শূন্য পকেটে তার হাতটা না ধরলেও মাঝপথে অনেকটা ঝড়ঝাপটা পার করেছি আমরা। সে সময়টাতেও আমার ছোট ছোট আবদার গুলো সে সব সময় পূরণ করেছে। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের কথাই বলছি। তার কাছ থেকে না চাইতেই অনেক কিছু পেয়েছি, মাঝে মধ্যে অবশ্য চেয়েও নিয়েছি। তবে আজকে আমার পালা। আমারও তো ইচ্ছা করে তাকে মাঝে মধ্যে একটু খুশি করে দিতে। আমার এই খুশির মুহূর্তের কিছু অংশ চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? কোনো একটা শীতের সন্ধ্যায় আমরা দুজন রিক্সাতে করে যাচ্ছিলাম। হুট করেই সে আমাকে বলল, আমি চাই কিছু একটা করো তুমি। মাত্রই সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করেছি। সেই সময়টাতে কে আমাকে চাকরি দিবে আর কোথায় বা চাকরি খুঁজবো? সে আমাকে বলল, অনেক মেয়েরাই তো এখন অনলাইনে কাজ করছে, তো তুমিও শুরু করতে পারো। সেদিন বাসায় ফিরে অনেকটা সময় ধরে চিন্তা করেছি। ভাবলাম টাকা পয়সা তো আর লাগছে না, ফ্রি সময় বসে আছি, তো শুরু করাই যায়। ব্যাস, পরদিন সকালে উঠে একটা পেজ খুলে ফেললাম। আমি তাকে আপনি করে ডাকি। তো তাকে বললাম, আপনিও আমার ভিডিওতে একটু আসেন। সে সম্পূর্ণ ডিনাই করে বলল, না এটা তোমার নিজের। সেই তখন থেকে এখন অব্দি কখনোই সে ক্যামেরার সামনে আসেনি। তবে ক্যামেরার পেছনে যতটা সাপোর্ট লাগে সম্পূর্ণটাই সে প্রথম থেকে আমাকে দিয়ে এসেছে। মাঝপথে অনেকবার হাল ছেড়ে দিয়েছি, কিন্তু বারবার সে ওখান থেকে আমাকে টেনে তুলেছে, মনে সাহস জুগিয়েছে, বলেছে আমি পারবো। আসলে প্রত্যেকটা কাজেই ফ্যামিলির সাপোর্ট ছাড়া কিছুই হয় না। আমার লাইফে আরো বেশ কয়েকটা মানুষের অবদান আছে, যেটা আসলে ভোলার মতো নয়। আচ্ছা, অল্প একটু সময় নিতে চাই। বাসা থেকে বের হবার আগে ডিসপার্স বিউটির এই গ্লো এসেনশিয়াল সোপটা দিয়ে আমি ফেসটা ক্লিন করেছি। এই সোপে ইউজ করা হয়েছে চন্দন, কাঁচা হলুদ, মুলতানি, আরো অনেক সিক্রেট উপাদান, যে কারণে এটা ইউজ করার ফলে ড্যামেজ স্কিন রিপেয়ার করে, ফেসটা অনেক বেশি ডিপ ক্লিন করে, পোর মিনিমাইজ করে স্কিনটাকে ব্রাইট করে, স্কিনকে সফট এন্ড ইনস্ট্যান্টলি গ্লোয়িং একটা লুক দেয়। আর স্কিনে যদি কোনো প্রকারের ব্রণের দাগ থাকে কিংবা কালো সব দাগ থাকে সেগুলো দূর করবে। এটা পার্মানেন্টলি কাজ করবে। তাই সোপ শেষ হবার পরে ব্যবহার ছেড়ে দিলে স্কিনের কোনো প্রবলেম হবে না। এন্ড সব থেকে বড় কথা, ইটস ফর অল স্কিন। আমি তো রেগুলার ইউজ করছি, আপনারা চাইলেও কিন্তু করতে পারেন। এটা স্কিনে অনেক বেশি ভালো কাজ করে। তো যেটা বলছিলাম, যখন ব্লগিং শুরু করি তখন আমার হাতে খুব একটা ভালো ফোন ছিল না। এই প্ল্যাটফর্মে তো সবসময় একটু আপডেট ফোনের প্রয়োজন হয়। তখন সে তার হাতের ফোনটা আর আমার হাতের ফোনটা সেল করে আরো কিছু টাকা অ্যাড করে আমাকে একটা ফোন কিনে। এটা তাও প্রায় 2 বছর আগের কথা। সেই দিনটাতে অনেক বেশি খারাপ লেগেছিল আমার। নতুন ফোন পাবার আনন্দের থেকে তার ফোনটা সেল করার কষ্টটাই বেশি লাগছিল আমার। এভাবেই সে তার অনেক শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমার শখগুলো পূরণ করেছে, আমাকে বিশ্বাস করেছে, ভরসা করেছে, অনেকের বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমার হাজবেন্ডকে আমি ভিডিওতে আনি না, তার মানে এটা নয় যে আমরা একসাথে থাকি না কিংবা তার সাথে আমার ভালো সম্পর্ক না। আবার যদি তাকে ভিডিওতেও আনতাম তাহলে বলতেন বউ ব্যবসায়ী। কিছু কিছু মানুষের কাজই হচ্ছে সবকিছুই নেগেটিভ ভাবে দেখা। তাতে কি আমার কিছুই আসে যায় বলেন? এই যে তাকে আজকে আমি একটা ফোন গিফট করতে পারছি, এটা আমাদের সাকসেস। এতেও যদি আপনি নেগেটিভ ভাবে নেন, খারাপ কমেন্ট করেন, তাতেও কিন্তু আমি থেমে থাকবো। অনেক কথা বলে ফেললাম, তো তার জন্য 15 Pro Max ফোনটা নিয়েছি আমি। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি তার কাছে। তাকে গিফট আমি বাসাতে কিংবা কোনো রেস্টুরেন্টেও দিতে পারতাম, তবে ইচ্ছা হলো খোলা আকাশের নিচে মাটিতে দাঁড়িয়ে তাকে দিই। আজকে আমি যতটুকু সম্পূর্ণটাই তার জন্য। একটা মেয়ে বিয়ের পরে বিশেষ করে তার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কোথাও এগোতে পারে না। আমি তাকে ক্যামেরার সামনে আনি না, তবে ক্যামেরার পেছনে অলওয়েজ সে আমার সাথেই থাকে। আর এইভাবেই আমরা সারাটা জীবন থাকতে চাই। দোয়া করবেন আমাদের জন্য। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছে আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।